একটি জিকিরের পুরস্কার সরাসরি আল্লাহ তাআলা দিবেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন যে জিকিরটা যদি আপনি করতে পারেন, যে আমল করলে এই আমলের নেকি ফেরেশতারা লিখবে না, সরাসরি আল্লাহ তাআলা আপনার আমল দিবেন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি কাউকে পুরস্কৃত করেন তাহলে এটা কি ছোটখাটো পুরস্কার হবে? যদি বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে সারা জনগণের সামনে, সারা বাংলাদেশের সকলের সামনে পুরস্কৃত করতে চায়, তাহলে একটু চিন্তা করে দেখেন তার পুরস্কারটা কেমন হবে। এবং যদি আমেরিকার প্রেসিডেন্ট কাউকে পুরস্কার দিতে চায় তাহলে তার পুরস্কারটা কত বড় হতে পারে। আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা, মহারাজা। তিনি সকল মানুষকে জানিয়ে দিয়েছেন যে একটি আমল যে ব্যক্তি করবে তাকে সরাসরি আল্লাহ তাআলা নিজে পুরস্কৃত করবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। এটা সুনানে ইবনে মাজার 3801 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। খুবই চমৎকার একটি দোয়া। এই দোয়া আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান। যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসা শুরু করেন। জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, জিব্রাইল, আমি অমুকের ছেলে অমুককে অমুক এলাকায় থাকে, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও। জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আসমানের ফেরেশতারা, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং আমিও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে, ও জমিনের ফেরেশতারা, তোমরা শুনে রাখো, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, সুতরাং তোমরাও ভালোবাসা শুরু করে দাও। জমিনের ফেরেশতারা সকল মানুষ, সকল মাখলুকাতকে ঘোষণা করতে থাকে, সকল মানুষদেরকে, সকল মাখলুকাতকে বলতে থাকে, তোমরা অমুককে ভালোবাসো, অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন, আসমানের ফেরেশতারা ভালোবাসেন, জমিনের ফেরেশতারা ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। সুতরাং এই আমল করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সুনান ইবনে মাজার ভিতরে রয়েছে চমৎকার কিছু শব্দের একটি বাক্য, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা। এই বাক্যগুলো আমরা অনেকে জানি না, আমরা অনেক সময় বাক্যগুলো পড়ি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা যদি আপনি পড়তে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সরাসরি পুরস্কার পাবেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান তাহলে তার আর কোনো টেনশন থাকে না। অনেকে আমরা ডিপ্রেশনে পড়ে যাই, দুশ্চিন্তায় পড়ে যাই। ফার্স্টেডেড পিপল যারা আছি, হতাশ হবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার হয়ে যান তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার সকল বিপদ থেকে, কঠিন আযাব থেকে দুনিয়াতেও আল্লাহ তাআলা হেফাজত করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন, ইয়া রব্বি লাকাল হামদু, হে আমার রব, যাকে আপনি রব বলছেন, যিনি আপনার সৃষ্টিকর্তা, লাকাল হামদু, সকল প্রশংসা হয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি